ম্যান পাওয়ার দিব না, ম্যান পাওয়ার দিব না, ম্যান পাওয়ার দিব না, ভালো কথা। ম্যান পাওয়ার দিব না, টাকাগুলো ফেরত দে। হিসাব দরকার নাই, যার যে ক্ষতি হচ্ছে সে ক্ষতিপূরণ দেয়। সরকার দিব না, এজেন্ট দিব, নাকি কে দিবি সেটা তোরা বোঝে। সাধারণ পাবলিক মারিচ্ছু গা, সাধারণ পাবলিকের গোয়া মারতে কি ভালো লাগে? সাধারণ পাবলিকের গোয়া নরম প্যাস, আমার কথা শুনতে তিতা লাগে না? আর আমার ভিডিও যারকে দেখতে ভালো লাগে বা দেখার ইচ্ছা হয় আমি এরকমই, তাহলে সাবস্ক্রাইব দিয়েন, আর না হলে দেবেন না। আমার কথা এত নরম সুরে বলতে পারবো না, এটি 65,320টা পরিবার নিঃস্ব হচ্ছে, সে জায়গাতে এত মিষ্টি সুরের কথা আসবে না, এত মিষ্টি সুরের প্রতিবাদ করতে পারবো না। আমার কথা, আমি কারোর থেকে 10 টাকা নিইনি, কারো 5 টাকা খাচ্ছি না, এটি কেউ আমাকে 20 টাকা দিয়ে জানি ভিডিও করার জন্য। আমি দেশের মানুষের ক্ষয় ক্ষতি দেখে ভালো লাগে না, ভিতরে মানে আর থাকতে পারছি না, এই দিনে কথা কবার আসা লাগিচ্ছে। এই ম্যান পাওয়ার বিষয়ে দেখতেছি কমেন্ট মানে ভিডিওতে সরাসরি, তারপরেও আপনি গেলে কান বোঝা যায় না। মানে বাংলাদেশে আন্দোলন করলেই আপনারা দেবেন, আর আন্দোলন না করলে দেবেন না। কালকে যায় বিএমটি অফিসের সামনে যায় 65,000 লোক কান্দাকাটি করুক, তারপর আপনাকে স্বাগত করবে, এছাড়া আর স্বাগত পড়ে না নাকি? আমার কথা বাবা, যারা সাধারণ পাবলিকের টাকা লিছে, এই টাকা তুলে দেন, এই টাকা তুলে দেন। ম্যান পাওয়ারের দরকার নেই, আপনি গোষ্ঠী যদি আপনি প্রবাসের, এই দেশের উন্নতির যিনি প্রবাসীরা বিদেশে যায়, আপনারা এটি 65,000 লোক, 65,000 পরিবার নিঃস্ব করে ফেলে দেবেন, দিয়ে তারপরে মানে কথা কবেন। আর তারা গেলে এলেন ভিতর মরে সাপ, কারো মা হার্ট অ্যাটাক করিচ্ছে, কারো বাপ মানে মরবে যাচ্ছে, কারো বাপ ধরে বেড়ে আসছে কিস্তি আলা, কাউকে কেউ বাড়ি থাকতে পারছে না, হাজলামি না? আপনি গেলে সেদিকে তাকান নাই। কালকে ভিডিওর দিকে কমেন্ট করছে, ভাই আমি আজ প্রায় কয় মাস ধরে বসে আছি ভাই, আমার বাড়িতে বারবার লোকজন আসতেছে, টাকার জন্য বারবার চাপ করতেছে, এলে কি মজা নেন? মানে বিদেশ যাওয়ার আগেই তার সাথে মনে করেন যে জাহান্নামের কষ্ট দেশে দিয়ে ফেলে দেন আপনারা। অন্যান্য দেশতে এত পয়তারা নাই, বিদেশ যাবি একটা হিসাব আছে, আপনারা কি সহযোগিতা করবেন তা না করে লক করেছেন, লক করেছে প্রবাসী করে আটকে ছেড়ে দিয়েছেন। আর মানুষজন টাকা পয়সা সুদে লাভে বাড়ি ঘর বিক্রি করে টাকা পয়সা দিচ্ছে এজেন্টক, এজেন্ট খাইয়ে ফুল ফুলে ঘুরিচ্ছে, আর আমাদের বারবার একের পর এক ডেট দিচ্ছে। এত ফাজলামি না করে আপনারা যেটা পারেন সেটা করেন, করে এই প্রবাসী করে 65,000 পরিবারক বাঁচান। এত এত কাহিনী করা যাবে না। টাকা পয়সা আবলদের গোয়াদে পড়ে না, যে টাকা মানুষ আপনি গিয়ে যে খালি ঢালে দিবি, আপনারা থাকলে ফুল ফুলে এসি করে যে ঘুম পারবেন, আর এদিকে সাধারণ পাবলিক মনে করেন যে গলার দড়িতে মরে দেবে। এত কাহিনী কে মানুষক মারার এত পয়তারা করেন কে? ম্যান পাওয়ার বিএমইটি কার্ড দিবেন না, ক্লিয়ার কার্ড করে দেন। বিএমইটি কার্ড একদম আপনারা সংবাদ সম্মেলনে এসে ঘোষণা দিয়ে দেন, ঘোষণা দেন যে ম্যান পাওয়ার একদমই বন্ধ, দিতে পারবো না। তোমরা যে যা এজেন্টক টাকা দিচ্ছ টাকা ফেরত দাও, না কি করবা করে দাও। ক্লিয়ার কার্ড কথাও কর না, ক্লিয়ার কার্ড হিসেবেও দেখান না, আপনারা এই ম্যান পাওয়ারও দেন না, তাহলে কোন দিক যাবি সাধারণ পাবলিক? তো আমি আবারও রিকোয়েস্ট করতেছি সরকার দপ্তরের কাছে যে ভাই আপনারা ম্যান পাওয়ার কার্ড দেন, অথবা এটার একটা ফয়সালা করেন, ঝুলে রাখেন না। হয় দেন, নয় একদম ক্লিয়ার কার্ড বলে দেন যে ম্যান পাওয়ার কার্ড একদম টোটালে বন্ধ। যে কোনো একটা করেন, হয় সংবাদ সম্মেলনে এসে আপনারা এটা একদম ক্লিয়ার কাট একদম আমাদের জনগণের সামনে একদম ক্লিয়ার করে দেন যে আসলে কি কারণে ম্যান পাওয়ার হচ্ছে না। তো আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। আমি বাবা দশের জন্য কথা বলি, আমি আবার এত কিছু বুঝি না। সবাই ভালো থাকবেন।